আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে বেশ কিছু বিষয় নিয়ে আমরা ইন ডেপথ আলোচনা করব। তার মধ্যে থাকবে হচ্ছে বিটকয়েনের বর্তমান রানিং মার্কেট অবস্থা কেমন রয়েছে, এটা কি ইনভেস্টরদের জন্য উপযোগী কিনা, এবং আগামী কিছুদিনের মার্কেটে মোমেন্টাম কোন দিকে থাকবে। আর ভিডিও শেষ প্রান্তে আপনাদের জন্য থাকবে একটা ট্রেড প্ল্যান। এবং আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইথিরিয়ামের কিন্তু একটা ট্রেড রানিং রয়েছে। এই ট্রেডটা নিয়েও বিস্তারিত কথা বলবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তবে আজকে ভিডিও শুরু করার আগে বলে নিব, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমরা অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন আমাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই চ্যানেলে আমরা শুধু মার্কেটের অ্যানালাইসিসই দেইনি, আমাদের সকল ট্রেড প্ল্যানও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। প্লাস আমাদের যতগুলো লাইভ ট্রেড থাকে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ভিডিও ডিসক্রিপশন লিংক দেওয়া রয়েছে। আর যারা আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু স্ট্রং একটা ড্রপ দেওয়ার পরে অবশেষে মার্কেটে আমরা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। মার্কেটটা কিন্তু এখানে কারেকশন নিচ্ছে। তো আমরা এখানেই খুশি হওয়ার কিছু নেই। আমাদের অনেকে মনে করতে পারে মার্কেটটা কিন্তু অলরেডি রিভার্স করতে শুরু করেছে, আমাদেরকে অবশ্যই বাই করা উচিত। এটাই সবচেয়ে সস্তা প্রাইস বাই করার। তবে আমি আপনাদেরকে বলবো, যতক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে ট্রেন্ড হয়েছে কনফার্ম না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে এন্ট্রি নিতে বলবো না। আর আপনি যদি অন্য ইউটিউবারকে ফলো করে এন্ট্রি নেন তাহলে সেটা আপনার পার্সোনাল ম্যাটার। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, আপনি যদি খেয়াল করেন ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমাদের স্ট্রং কোনো বায়াস নেই। এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা মার্কেটে শর্ট করেছিলাম এবং প্রতিদিনই কিন্তু প্রফিটে ছিলাম। কিন্তু আপনি যদি রিসেন্ট ক্যান্ডেলগুলি দেখেন, এখানে কিন্তু মার্কেটটা খুব একটা পরিষ্কার ট্রেন্ড আমাদেরকে দিচ্ছে না, অর্থাৎ আমরা এখানে কোনো ভলিটিলিটিও দেখতে পাচ্ছি না। যখনই আমরা ডেইলি টাইম ফ্রেমে কোনো ডিরেকশন খুঁজে পাবো না, আমরা একটু চলে যাবো একটু লোয়ার টাইম ফ্রেমে। এখন আমরা চলে যাবো S4 টাইম ফ্রেমে এবং চেষ্টা করবো সেখানে কোনো ডিরেকশন রয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করার। তো আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রংলি একটা ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই যে গোল্ডের জোন ছিল সেখান থেকে কিন্তু রিজেক্ট করার একটা চেষ্টা করেছিল, কিন্তু মার্কেটটা সেখানে সাস্টেন করতে পারেনি। অর্থাৎ নতুন কোনো লোয়ার লো অথবা তার যে প্রিভিয়াস লো রয়েছে সেটাকে কিন্তু ব্রেক করতে পারেনি। তার কারণে কিন্তু মার্কেটটা এই জায়গাতে সাইডওয়েজ হয়ে গিয়েছে। তো এখন মার্কেটের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই 50 ডে মুভিং অ্যাভারেজ, যেটার লেভেল হচ্ছে $63,700 আশেপাশে। তো এই জায়গাতে আমাদেরকে মার্কেটে অবশ্যই দেখতে হবে মার্কেটে এই জায়গাতে কি করে। যদি এখান থেকে একটা রিজেকশন নেই, আপনি মার্কেটে রেডি থাকতে পারেন, বড় ধরনের ডাউনফল আবার হবে। কেন? কারণ আমাদের ডেইলি টাইম ফ্রেম অলরেডি কিন্তু বেয়ারিশে রয়েছে, সেখানে আমাদের ট্রেন্ড চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আমরা এখনো দেখিনি। তো এটা হচ্ছে একটা সিনারিও। আর একটা সিনারিও হতে পারে সেটা এই 50 ডে মুভিং অ্যাভারেজটি কিন্তু ব্রেকআউট করতে পারে। তবে আপনাদেরকে একটু ফান্ডামেন্টাল জানিয়ে রাখি, আমেরিকার যে স্যান্ডকম রয়েছে তারা কিন্তু আপাতত যুদ্ধটা বন্ধ করেছে, যার কারণে আপনারা এই জায়গাতে একটা রিলিফ রেয়ালি দেখতে পাচ্ছেন। তার মানে কিন্তু আপনারা মার্কেটে লং করতে শুরু করবেন না। আমি ভিডিও শুরুতে আপনাদের আমি ভিডিও শুরুতে আপনাদেরকে যে ইথিরিয়ামের ট্রেডটা দেখিয়েছিলাম সেটা কিন্তু শর্ট সাইডে এন্ট্রি নেওয়া, অর্থাৎ সেল সাইডে কিন্তু এন্ট্রি নেওয়া এবং সেখান থেকে কিন্তু আমি অলরেডি প্রফিটে রয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তো সেই ট্রেডটা নিয়ে আমরা পরে কথা বলছি। আমরা এখন বিটকয়েনের দিকে তাকাই। এখন মার্কেট যুক্তরাষ্ট্র যদি আবার নতুন করে হামলা করে, তখন কিন্তু মার্কেটে এখান থেকে স্ট্রং ডাউনফল হবে এবং সেটাকে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। আর যদি সেন্টকম আবার নতুন হামলা থেকে বিরত থাকে, তাহলে কিন্তু মার্কেটে আমরা একটা মিক্স রিঅ্যাকশন দেখতে পাবো। সেটা হতে পারে এই 50 ডে মুভিং এভারেজের আশেপাশে রেঞ্জিং বা সাইডওয়েজ। তো আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যখন 50 ডে মুভিং এভারেজ থেকে রিজেকশন নেবে আপনি সেল সাইডে এন্ট্রি নেবেন। শুধু 50 ডে মুভিং এভারেজ রিজেকশনই নয়, যে কোনো প্রকার আপনার সেল সাইডে এন্ট্রি আসলে সেগুলো থেকে আপনারা এন্ট্রি নেবেন। কেন? কারণ বিগার টাইম ফ্রেম কিন্তু অলরেডি সেল সাইডে রয়েছে। তো আমাদেরকে অবশ্যই ইনস্টিটিউশন যেই দিকে থাকবে সেই দিকে নিতে হবে। রিটেলদের মতো ট্রিট করলে চলবে না। আমরা বিটকয়েনের S4 টাইম ফ্রেমে দেখলাম বিটকয়েনে কিন্তু সেল সাইডের একটা পটেনশিয়াল রয়েছে এবং বাই সাইডের কিন্তু অলরেডি একটা পটেনশিয়ালিটি আছে। তো এখন কোন দিকে মার্কেটটা ফেভার করতে পারে সেটা বোঝার জন্য আমরা একটু চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে। যারা বিটকয়েনের অ্যানালাইসিসটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন তাদেরকে কিন্তু আমি আপনাদেরকে মনোযোগ দিতে রিকোয়েস্ট করব। আপনি যদি খেয়াল করেন, আমাদের এই যে স্ট্রং যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা ব্রেকআউট হয়েছে এবং মার্কেটটা কিন্তু গোল্ডেন জোন থেকে পাম্প করেছিল। গোল্ডেন জোনের সূত্র আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। মার্কেটটা যখন আপ ট্রেন্ডে থাকবে আপনারা অবশ্যই
মার্কেটটা 50 ডে মুভিং এভারেজ এবং 20 ডে মুভিং এভারেজের মাঝখানে যে গ্যাপটা থাকবে সেখানে কিন্তু এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তো এই জায়গাতে যখনই আপনার বুলিশ হয়েছিল আমরা কিন্তু ডলারে সেল সাইডে এন্ট্রি নিয়েছিলাম এবং সেটা কিন্তু প্রফিট হয়েছিল, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো মার্কেটটা যখন এই ধরনের জোন থেকে অর্থাৎ গোল্ডেন বুলিশ জোন থেকে এই ধরনের জোন থেকে যখন মার্কেটটা প্লে আউট হয় তখন কিন্তু তার সেম যে ডিরেকশনে ছিল সেই ডিরেকশনে চলে যায়। মার্কেটটা কিন্তু এখানে বুলিশ ছিল, এখানে একটা রিজেকশন নেয় এবং এখান থেকে মার্কেটটা এখন বুলিশ হচ্ছে। তো বিটকয়েনে আমি আপনাদেরকে কি দেখিয়েছিলাম, মার্কেটটা কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে হাই পটেনশিয়াল রয়েছে সেল সাইডে যাওয়ার জন্য। কেন? কারণ বিগার টাইম ফ্রেম বিয়ারিশ। আর আপনি যদি খেয়াল করেন ডলারটা কিন্তু স্ট্রং বুলিশ। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু অলরেডি এই জায়গা থেকে কিন্তু একটা ট্রেন লাইনও তৈরি করে নিয়েছে, যার মানে বোঝা যাচ্ছে বায়াররা মার্কেটে কন্ট্রোলে রয়েছে। এবং আপনি যদি ক্যান্ডেলগুলি উইকগুলি দেখেন সেগুলো কিন্তু সবগুলি ডাউন সাইডে রয়েছে, অর্থাৎ সেলাররা এখানে প্রচুর পরিমাণে ট্রাই করতেছে কিন্তু তারা কোনো রেজাল্ট পাচ্ছে না। বায়াররা সেই অর্ডারগুলি অ্যাবজর্ব করে মার্কেটটাকে আপসাইডের দিকে আপনার ঠেলে নিয়ে যাচ্ছে। মার্কেটের ডিরেকশন নিয়ে আপনাদের মাঝে কোনো কনফিউশন থাকার কথা নয়। ডলার বুলিশ, এজন্য বিটকয়েন বেয়ারিশ। তো আমাদেরকে এখনই সাথে সাথে এন্ট্রি নেওয়া যাবে না। এখন লন্ডন সেশন চলতেছে, ওয়েট করেন। নিউ ইয়র্ক সেশনে মার্কেট কি করে, যদি কোনো সেল সেট আপ দেয় তাহলে কিন্তু আমরা সেখানে এন্ট্রি নেবেন। তো এটাই থাকবে আমাদের আশা। এখন আপনাদের সাথে আমাদের আগামীকালকে ট্রেড প্ল্যান শেয়ার করবো এবং তারপরে আমাদের যে লাইভ ট্রেডটা চলতেছে সেটা নিয়ে কিছু কথা বলবো। আমাদের আগামীকালকে ট্রেড প্ল্যান কি থাকতে পারে? ট্রেড প্ল্যান একদমই সিম্পল। আপনার উপরে যে এখানে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অলরেডি 50 ডে মুভিং এভারেজ কিন্তু রয়েছে। তো সেখান থেকে কোনো যদি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় অথবা কোনো শুটিং স্টার ক্যান্ডেল যেটার উপরের দিকে উইক থাকবে অথবা আপনার কোনো বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এন্ট্রি নেবেন। তবে আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখবো, আপনারা কেউ কিন্তু এই জায়গাতে লিমিট অর্ডার দিবেন না, কেননা মার্কেটটা এরকমও হতে পারে মার্কেটে এখানে একটা উইক তৈরি করে তার প্রিভিয়াস হাই যতগুলো স্টপ লস আছে সেইগুলিকে নিয়ে তারপর সেখান থেকে কিন্তু মার্কেটটা ডাম্প করতে পারে। তো আপনার অবশ্যই লোয়ার টাইম ফ্রেম বিশেষ করে M5 এবং M15 আপনি ট্রেন লাইন ব্রেকআউট দেখতে পারেন। যদি ডাউন সাইডের কোনো ট্রেন লাইন ব্রেকআউট হয় সেখানে আপনারা এন্ট্রি নিতে পারেন। তো আপনারা এই জায়গাতে মার্কেটে কিন্তু সেল সাইডে এন্ট্রি নেবেন, বাই সাইডে এন্ট্রি নেবেন না। আমি আপনাদেরকে বারবার বলি, কেননা মার্কেটটা অলরেডি কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেই ট্রেড। আপনি যদি স্ক্রিনে খেয়াল করেন আমাদের মার্কেটের স্টপ লসটা কিন্তু রয়েছে প্রিভিয়াস হাইতে এবং আমাদের টেক প্রফিটটা কিন্তু রয়েছে প্রিভিয়াস লোতে। এটা কিন্তু ইথিরিয়ামের আমাদের যে ট্রেডটা দেখতেছিলেন আমি স্ক্রিনে আপনাদেরকে আবারও দেখাবো। তো আমাদের এই ট্রেডটাতে স্টপ লস হচ্ছে $44 এবং টেক প্রফিট হচ্ছে $256। তো এই ছিল আমাদের লাইভ ট্রেড। এখন যারা আমাদের এই পেইড কমিউনিটিতে জয়েন হতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাডমিন আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেবে।